ঘুরতে ঘুরতে ভিতরটা কয়লা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। এই জন্যই তো আমি এই লাইনে আসছি, না এই লাইনে আসার আমার কোনো দরকার ছিল না। যে আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে না বলে তুই তো সাহারা মরুভূমিতে দুইবার গেছিস, আফ্রিকার জঙ্গল চৈষা বেড়াইছিস, 7 মহাদেশ চৈষা বেড়াইছিস, তুই আমাদেরকে বুঝাইলি না। তো বুঝাইলি না কেন? এই জন্য আমি তোমাদের পায়ে ধরতেছি, নাইলে আমি এই লাইনের ব্যক্তি না, আমি তো অন্য লাইনের ব্যক্তি। এই জন্যই আমি এই লাইনে আসছি, যে দেখি আমার জাতির পায়ে ধরে একটু ফিরাইতে পারি না। ইসলাম দিয়া মাপবে, ইসলামের স্কাল দিয়া। একদিকে মেয়ে, একদিকে বাবা, দুজাহানের বাদশাহ কাঁদতেছে, জিবরিল ছুটা চলে আসছে, বলছে আল্লাহ আপনাদের কান্না দেখা ফেলছে। বলছে ফাতেমাকে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি চায় তো ঘর আঙ্গিনা আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরা দিব, আর যদি চায় তো জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিতে পারি, কোনটা নিবে? তো বলছে মা কোনটা? ওইটা, এটা নিব না, ওইটা নিব, ওইটা। ওই রসুল কিয়ামতের দিন মেয়ের কথা বলবে না। হাসান হোসাইন এতটুকু প্রিয় ছিল, একদিন 2 ভাই আইসা কোলে বসছে, বৈশা বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো 2 ভাই হাইসা কুটা কুটা হয়ে যেতেছে। তো বলতেছে এত হাসো কেন? কয় নানা জান জবাব হয় না। কয় মানি? আমরা 2 ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? কয় বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আমাদের আব্বার সামনে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানলে চিনেন? তো বলে পরিচয় দাও। তো দিয়া বলতেছে ও উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? তো বলে পরিচয় দাও কে? তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। মানুষ তো নামও জানে না। আমাদের নানা জান তো দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল দুজনকে এইভাবে ধরে উঠাইছেন আর চুমু খায়া বলছেন মাইনা নিলাম, তোমরাই উত্তম। কিয়ামতের দিন এর কথা বলবে না। কিয়ামতের দিন চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। এক জায়গায় বসে চিৎকার দিবে না। নারায়ণগঞ্জের মানুষ 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে। মাকামে মাহমুদের মতো চেয়ার থাকবে, রব্বে কাবার কসম একবার বৈশা ওই চেয়ারে দেখবেন না, শুধু একবার হাত রাখবেন। ওই রসুল তোমাকে পছন্দ করে, যিনি কিয়ামতের রাজা, কিয়ামতের রাজা যিনি, উনি নিজে বলছেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। শাফাতে কুবরার যে মালিক, যতক্ষণ না সেজদা করবেন ততক্ষণ হিসাব কিতাব শুরু হবে না। চাবেন তো শুরু হবে, যতক্ষণ পর্যন্ত চাবেন না ততক্ষণ পর্যন্ত সমগ্র দুনিয়া নবী রসুল সহ কিয়ামতের কঠোরতার ভিতরে ভোগ করতে থাকবে। উনি সেজদায় পড়বে আর আল্লাহ বলবে ইরফা রাসা, মাথা উঠান নামতেছি আমি। তখন আল্লাহ নামবে, তখনই কান্না আনজুরু আন্না আরশরাব আরশার রব্বি বারিজা, তখনই দুনিয়া দেখবে আন্না আরশার রব্বি বারিজা, সারা দুনিয়া দেখবে আল্লাহর আরশ নেমে আসতেছে হিসাব কিতাবের জন্য। উনি তোমাকে পছন্দ করে। বলো তোমার আমার কপাল কত বড়।
উনি পছন্দ করেন। যাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, কাউকে এই বলা বলবে না, কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে না। হতে পারে রুহুল্লাহ, হতে পারে কালিমুল্লাহ, হতে পারে খলিলুল্লাহ, হতে পারে জবিহুল্লাহ, হইতে পারে সফিউল্লাহ, কিন্তু কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতুতা শাফি তুসাফা। দুজাহানের বাদশাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, বন্ধু সালতুতা, কাকে চাবেন, কতটুক চাবেন, দিয়া দিব। শাফি তুসাফা, কার জন্য সুপারিশ করবেন, যার জন্য করবেন দিয়া দিব। এই কথা কাউকে বলবেন না। এই জন্যই তো ভালোবাসার কারণে 3 জায়গায় ছুটবেন। হাউজে কাউসারে যাবেন। কেমন হবে যুবক, যেই দিন আল্লাহ রসুল তোমাকে নিজের হাতে ঠোঁটে পেলা লাগায় হাউজে কাউসার পান করায় দিবে, বলো। উচিত তো ছিল খুশিতে এখনই জান দেওয়া। কি, কার নামে, কে পান করাবে? নিজের হাতে পান করাবে। হাউজে কাউসারের পানি আহলা মিনাল আবিয়াদু মিনাল লাবান, মধুর দুধের চেয়েও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিঠা। হায় হায় হায়, বাকিগুলা বাদেই দিলাম। একবার যে পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। কেমন পানি, নিজের হাতে পান করাবে। আবার ছুটবে মিজানে, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো ওইখানেই বেকা হয়ে বসা যাবেন। ওইখানেই বলবেন, আপনারা বলছেন চাইলে দিবেন, আমি চাইতেছি সামনে ঝুঁকায় দেন, আমার উম্মত। ওইখানে দাঁড়াই সুপারিশ করবে, আমার উম্মত। ওইখানে দাঁড়াই বলবে, আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না। এখন যদি পাল্লা সামনে না ঝুঁকে তো লাউড স্পিকারে ঘোষণা হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদি অমুক, বাপের নাম অমুক, ঠিকানা অমুক, খাসিরা খুসরানা মুবিনা, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মুখ থাকবে তো থাকবে কই? আল্লাহ বলবে, বন্ধু দিতেছি ঝুঁকায়া। আপনারা বলছেন আমাকে রাজি করবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাল্লা কিন্তু সামনে ঝুঁকে না, আমি কিন্তু আপনার উপরে রাজি হব না। হায় হায় হায়, বাংলা তো আমি জানি না, এটার ভালো বাংলা জানি না, কিন্তু উর্দুতে আছে, উর্দুতে আছে। কেমন বায়না, বাংলা মনে হয় বায়না বলে, বায়না ধরা, ঠিক না? বায়না না, আবদার, বায়না। কেমন বায়না? আল্লাহ রসুল বলবে, আপনারা বলছেন আমাকে রাজি করবেন, আমি কিন্তু রাজি হব না। আল্লাহ বলবে, বন্ধু ঝুঁকায় দিতেছি, আপনি রাজি হন। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়া আমার উপরে রাজি হোক, দুনিয়া রাজি হোক আর না হোক, আপনার রেজা আমি চাই। দুনিয়া আল্লাহ রাজি হওয়া চায়, আর আল্লাহ কার রাজি হওয়া চায়? বন্ধুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজি হওয়া চায়। ও যুবক, তোমাকে উনি পছন্দ করে। হায় হায়, তুমি তো 14 তারিখের অপেক্ষায় আছো যে হইতে পারে এইবার আমাকে লেখা পাঠাইতে পারে I.U। রাগ হয়ে গেল? হায় হায় হায়, তোমাকে পছন্দ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কথা শেষ জায়গায় চলে আসছি। আমার পরেও বক্তা আছে, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই দিলের ভিতরে রং লাগানো দরকার, রং, রং লাগানো দরকার। এই জন্যই আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যদি তুমি অন্য কিছু তালাশ করো তো জীবনও তোমার জীবনে রং লাগবে না।
আর রং যদি না লাগলো তাহলে আমাদের স্কেলে তুমি উঠবে না। অনাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কেননা কিয়ামতের দিন আমরা মাপবো তোমাকে ইসলামের ফিতা দিয়া, ইসলামের ট্যাপ দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া তোমাকে মাপবো। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়া মাপবো না। যদি মাপতেন তাইলে হাজারো চাগা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমার চোখে পানি কম, আমার চশমাটা পাতলা দেখলে কি হবে? আমার বড় অল্প বয়সে চোখের ভিতরে অপারেশন হয়েছে, আমার ভিতরে লেন্স লাগানো, আমার চোখের পানি কমতো না। দুনিয়া ঘুরতে ঘুরতে হাজারো জায়গা আমাকে কাঁদাইছে, তাইলে কোনোদিন আমাকে কাঁদাইতো না। হুজুরদের কাছে এলেম আছে, এলেম, আমার কাছে এলেম নাই। আমার কাছে চোখে দেখা কিছু দৃশ্য আছে। কোরআনের যত জায়গা আছে আল্লাহ আমাকে দেখাইছেন। দুনিয়ায় হাজারো কবর আমি দেখছি। নবী বলেন, সাহাবী বলেন, অলি বলেন, ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে ২-৪-৫ হাজারের কবর বাকি আছে, হয়তো হাতের করে গণলে আমি দেখি না, বাকি সব দেখা দেখছি। যত নবীর চিহ্নিত জায়গা আছে আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। এই জন্য বলতেছি দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি। কেউ চিনুক আর না চিনুক আমি চিনি। এই জন্য সবাই একদিক দিয়া যায় মক্কায় গেলে কবরস্থানে, আমি আরেক দিক দিয়া যাই। কেন আবু তালেবের কবর দেখলে আমার চোখে পানি আসে। যে ৪৪ বছর বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্তা জাতকে পালছেন, আল্লাহর বন্ধুকে পালছেন। হায় হায় হায়, যার মর্যাদা আল্লাহর কাছে এত, উনাকে লালন পালন করছেন, আর ওই পরিচয় কবরে কাজে লাগে নাই। ওই কবরের কাছে গেলে আমার চোখ দিয়া পানি আসে এখনো। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১৩ বছরের ছেলের কবর, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি ১ ঘন্টা কাঁদি নাই, ২ ঘন্টা বয়ে বয়ে কাঁদছি। কেননা আমি ফজরের পরে গেছি, গেট খোলা ছিল না, আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি। যদিও আমি জানতাম আমাকে কিছু বলবে না, কেননা আমি মেহমান ছিলাম, টপ লেভেলের মেহমান ছিলাম ওইখানে। যখন দরজা খুলছে তখন আমি শেষমেশ বাহির হয়ে আসছি। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। বেলালের বাড়ি আমাকে ৬ বার কাঁদাইতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ৬ বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। রব্বে খাবার কসম, হাজারো কবর আমাকে কাঁদাইছে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া দেব, ফিরে আসো। আল্লাহ কালকে ইসলামের ফিতা দিয়া মাপবে, অন্য কোনো ফিতা দিয়া মাপবে না। কয়দিন, হ্যাঁ কয়দিন হবে তুমি কি জানি একটা নাম আছে না, এটার তে এটা হয়েছে। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা বলো আমাকে। দুনিয়া আমাকে যুক্তি দিয়ে বুঝা, কয়দিন থাকবে? আমি তো ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি। আমি তো একটা দেশ চষতে শেষ করছি। কোথায় সিডনি, কোথায় পার্থে, কোথায় ব্রিসবেন, কোথায় পার্থ, নেটে দেখো না। আমি তো চৈশা বেড়াইছি অস্ট্রেলিয়ায়,
কোথায় নিউ ইয়র্ক, কোথায় সান ফ্রান্সিসকো, আমি তো বাইরুট গেছি। 25 দেশ ইউরোপের দুইবার গেছি, চৈশা বেড়াইছি। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা, আমাকে বুঝাও, বলো আমাকে বুঝাও। কয়দিন তোমার যৌবন থাকবে, কয়দিন তোমার নারীত্ব থাকবে? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বতর্কে বিতর্কে যেতে চাইতেছি না, আমি যুক্তিতে যেতে চাইতেছি। কয়দিন থাকবে তুমি? মানলাম তোমারটাই সত্য, মেনে নিলাম, কিন্তু কয়দিন থাকবে? কে তোমাকে অস্তিত্ব দিছে? এক ফোঁটা পানির থেকে কে অস্তিত্ব দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা। তোর বিবেকে কি কখনো আসে না এই কথা যে আমি ছিলাম কি, আজকে হইলাম কি? ও যুবক, তোমাদের কি নাট প্রেশার হয় না? ওইটার থেকেই তো তোমার তৈরি। তুমি ছিলা কি, হইলা কি? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞানের বিজ্ঞান করলো? আমাকে বুঝাও না, কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? ফামান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল, কে করছে? কে করছে? কার কাছে যাবে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। একটু আগেও শুনাইছি আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, 99 পদের মালিক। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, সবকিছু 2 অক্ষরের মধ্যখানে, বলতে দেরি হইতে দেরি হয় না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছে, ও মানুষ, ডাকায় শব্দ বোঝেন? বলবো? আল্লাহ বলে আমার সাথে বেশি পাঙ্গা নিস না। পাঙ্গা, পাঙ্গা বোঝেন? এটা পুরান ঢাকার শব্দ। আমার সাথে বেশি পাঙ্গা নিস না। যদি বেশি পাঙ্গা নিলি, লাউ আমারতুল আরদা লাফতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। আল্লাহ বলে বিশ্বাস হয় না? ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দুনিয়া ঘুরা দেখ, তুই পাবি। এই জন্যই তো আমি বলতেছি, ঘুরতে ঘুরতে ভিতরটা কয়লা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। এই জন্যই তো আমি এই লাইনে আসছি, না এই লাইনে আসার আমার কোনো দরকার ছিল না। যে আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে না বলে, তুই তো সাহারা মরুভূমিতে দুইবার গেছিস, আফ্রিকার জঙ্গল চৈশা বেড়াইছিস, 7 মহাদেশ চৈশা বেড়াইছিস, তুই আমাদেরকে বুঝাইলি না। তো বুঝাইলি না কেন? এই জন্য আমি তোমাদের পায়ে ধরতেছি, নাইলে আমি এই লাইনের ব্যক্তি না, আমি তো অন্য লাইনের ব্যক্তি। এই জন্যই আমি এই লাইনে আসছি, যে দেখি আমার জাতির পায়ে ধরে একটু ফিরাইতে পারি না। ইসলাম দিয়া মাপবে, ইসলামের স্কাল দিয়া। এই জন্য কথা শেষ, পায়ে হাত রাখি। আসেন আজকে তওবা করে নবীর আদর্শের দিকে যাই। করবো তওবা? কে কে করবো দেখি?
তাহলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শের দিকে যাই। সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। অঙ্গীকার করতে পারি আজকের থেকে আর ছাড়বো না? কে কে করতে পারি? দুটা কথা যুবকদেরকে বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? আর দ্বিতীয়, আসতেছে সামনে 14 তারিখ, আমরা আর কোনদিন এটাকে উদযাপন করব না। হ্যাঁ, নামাও, কেননা আল্লাহ এখনো বাংলাদেশের উপরে রাজি আছে, নারাজ বানায় না। প্রমাণ, শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কয়েকদিন আগেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। বুঝা গেল এই দেশের উপরে এখনো রাজি। আল্লাহকে নারাজ করো, এটি দ্বারা আল্লাহ নারাজ হয়।